পুরো ওয়েস্ট ইন্ডিজ এখন ঘুমোচ্ছে। রাত বাজে 2:15। এখানে এমনিতেই সন্ধ্যা হতে না হতেই সব দিকে নিস্তব্ধ হয়ে যায়, শুক্র আর শনি বাদ দিলে। রোববার দিনও ছুটির দিন, কিন্তু রোববার দিন আরো নিস্তব্ধ, কারণ শুক্র শনি যে পার্টি হয়, তারপরে রোববার দিনে সবাই আসলে আর্লি ঘুমোতে যায়, সোমবার থেকে অফিস কিংবা কাজ। শুক্র শনিতে জেগে থাকে পুরো ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট ভিনসেন্টে দেখেছি, অ্যান্টিগাতে দেখেছি, অন্যগুলোর খবরও শুনেছি। সেই বিচারে যদি বলি, আজকে অনেক আগেই অন্ধকার নেমেছে, সন্ধ্যা হয়েছে এবং মানুষ কিন্তু ঘুমোতে চলে গেছে, কিন্তু আমরা পারিনি। কারণ বাংলাদেশের খেলা। এখানকার খেলা কেন রাত 8:30টায়, কেন আর একটু আগে নয়? 8:30টার খেলা 9:30, 10:30, 11:30, 12টা পর্যন্ত এমনিতেই হয়। আর প্রত্যেক ম্যাচেই একটু না একটু বৃষ্টির বাধা আসবেই। আর বৃষ্টির বাধা আসা মানেই খেলা দেরিতে শেষ হওয়া। দেরিতে শেষ হওয়া মানে আমাদের কাজ দেরিতে শেষ হওয়া এবং আবারও ঘুমোতে যাওয়া দেরিতে। আর সেই কারণে পরদিন সকালে যে দেরিতে উঠবো সেটার সুযোগ নেই, কারণ বাংলাদেশে তখন আবার সন্ধ্যা হলো বলে। তখন বাংলাদেশের সন্ধ্যা হওয়া মানে আমাদের ওই দেশের পিক আওয়ার। এই সময়ের পার্থক্যের সাথে মানিয়ে নিয়ে 1 মাস ধরে চলছি, আপনাদের সঙ্গেও আছি বিশ্বকাপের ডায়েরি নিয়ে। আজকে আবারও চলে এলাম, আমি রেজওয়ানুজ্জামান। আজকে অলস একটা দিনের খবর বলবো। সারাদিন খুব একটা কাজ ছিল না, কারণ বাংলাদেশের খেলা সন্ধ্যায়, এখানকার রাত 8:30টায়, আবারও বলছি। সেই কারণে সারাদিন একটা অখণ্ড অবসর। আজকে খুব একটা কোথাও ঘুরতেও বের হইনি। তবে যেখানেই গিয়েছি আশপাশে আমাদের হোটেলের, সেখানেই কিন্তু সবাই জিজ্ঞেস করেছে বাংলাদেশের খেলা কবে, বাংলাদেশের খেলা কখন, বাংলাদেশ কোথায় খেলছে, কার সাথে খেলছে, কি হবে কি না হবে, সেগুলো সবাই জানতে চাচ্ছে। আজকে আরেকজনের কথা বলি। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের একজন ফুটবলার থাকে, আপনি জানেন। বাংলাদেশের বলতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার। এবারের সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে কর্নেলিয়াস স্টুয়ার্ট সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন আবাহনীর। তিনি সেন্ট ভিনসেন্টেই থাকেন, বাংলাদেশের খেলা দেখতে এসেছিলেন আজকে, এবং বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের দারুণ ভক্ত। কর্নেলিয়াস স্টুয়ার্টকে টিকিটটাও কিন্তু বাংলাদেশ দলের থেকে আমরা দিয়েছি। তিনি আমার কাছে টিকিটের জন্য আবদার করেছিলেন। আমি বাংলাদেশ দলের টিম ম্যানেজার রাবিদ ইমামের মাধ্যমে তাকে টিকিট সংগ্রহ করে দিয়েছি, 3টি টিকিট। যদি খেলাটা আমেরিকায় হতো তাহলে কিন্তু কোনোভাবেই পারতাম না। নিউ ইয়র্ক, ডালাসে এত বাংলাদেশি, এত প্রবাসী কিংবা বাংলাদেশ থেকে এত মানুষ এসেছিলেন, টিকিটের আবদার মেটানোর কোনো সুযোগ ছিল না। এবং ক্রিকেটাররা খুব কম টিকিটই পান, 2টি, 1টি, কিংবা টিম ম্যানেজমেন্ট অল্প আরও কিছু পান। সেই বিচারে যদি বলি, সেখানে কিন্তু আসলে আবদার মেটানোর সুযোগ ছিল না। স্টুয়ার্টের কথা বলছিলাম, তার ছোট্ট মেয়ে, তাকে নিয়ে নয়, তিনি একাই এসেছিলেন এবং খেলাও দেখেছেন। সেখানেই তার সঙ্গে আর কি বলবো, তার সঙ্গে কথা হয়েছে এবং তিনি বিশ্বকাপের খেলা দেখে মুগ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আমাকে এবং তার অভিজ্ঞতার কথাও বলছিলেন। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার যাওয়া হবে কিনা আমরা জানি না, কারণ আবাহনীর সাথে তার চুক্তি শেষ, নাও ফিরতে পারেন। কিন্তু ফিরলে তিনি নিশ্চয়ই এই অভিজ্ঞতার কথা বলবেন। তার দেশে বাংলাদেশ খেলে গেছে সেন্ট ভিনসেন্টে, সেই গল্প নিশ্চয়ই তিনি বলে বেড়াবেন। আজকে আরও একটা ঘটনার কথা বলি। একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম দুপুরবেলা, জ্যামাইকান রেস্টুরেন্ট। এর আগেও গিয়েছিলাম ছোট্ট জ্যামাইকান, কিন্তু আজকে একটা বড় জ্যামাইকান রেস্টুরেন্টে গিয়েছিলাম দুপুরের মধ্যাহ্ন ভোজ অর্থাৎ লাঞ্চ করতে। জ্যামাইকান ফুডের নাকি সুখ্যাতি আসলে পুরো পৃথিবী জুড়ে, এবং তাদের রান্না নাকি খুবই ভালো। সেই টানেই আজকে গিয়েছিলাম। খারাপ বলতে পারবো না একদমই। বাংলাদেশের কাছাকাছি না, বাংলাদেশে আমরা যে টেস্ট বাডে চলি, যেভাবে খাই, সেটার সাথে হয়তো মিলবে না, কিন্তু খারাপ না। আমি খেয়েছিলাম অক্সলেট। অক্সলেট নাম শুনে আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, এটা কি জিনিস।
যদিও আমার পছন্দের নয়, খেয়েছি আমি যে ম্যানেজার ছিল রেস্টুরেন্টটায়, এক মেয়ে, তার পছন্দে। তাকে জিজ্ঞেস করলাম যে আসলে আমি সবগুলো নামই আমার কাছে অদ্ভুত রে, চিকেন বুঝতে পারছি, ফিশ বুঝতে পারছি, বিফ বুঝতে পারছি, কিন্তু অক্সলেটটা হয়তো বা বুঝতে পারিনি সেইভাবে। তারপর তখন যাকে জিজ্ঞেস করলাম যে তোমার পছন্দ একটা বলো যে যেটা এখানকার বেস্ট, সে অক্সলেট সাজেস্ট করলো। এবং অক্সলেটটা হলো, আমি বললাম যে অক্সলেট কি, বললো অক্সের মিট। তখন আমি বুঝতে পারলাম যে এটা ষাঁড়ের মাংস। সেই থেকেই আসলে এই অক্সলেটের নামটা আসলে পছন্দ হয়ে গেছে। অক্সলেট খেলাম এবং ভালোই, আমার কাছে বলবো যে ভালোই লেগেছে। আমি সবসময় নতুন খাবার ট্রাই করতে চাই, নতুন কিছু ট্রাই করতে চাই, সেই বিচারে যদি বলি আজকে অক্সলেট ট্রাই করেছি, ভালো লেগেছে। অ্যান্টিগার স্পেশাল খাবার কি সেটা যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো যে মিষ্টি কুমড়া, কলা, এগুলো সিদ্ধ করে তারা সার্ভ করে, এটা তাদের ফেভারিট ফুড, যদিও আমাদের খুব একটা পছন্দ না। আমরা ফিশ, মিট এগুলো খেয়ে অভ্যস্ত, মাছ মাংসে বেশি আমাদের আগ্রহ। আজকে শেষ করতে চাই, বাংলাদেশের বিদায় আপনারা জেনে গেছেন, বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় শেষ। যে বাংলাদেশকে ফলো করতে করতে আমরা এসেছিলাম এই বিশ্বকাপে, এক শহর থেকে আরেক শহরে ঘুরছি ফিরছি যাচ্ছি, কিন্তু বাংলাদেশকে এখন আর ফলো করতে হবে না, বাংলাদেশ দেশে ফিরে যাবে। আমরা থেকে যাব আপাতত কয়েকটা দিন, বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত। 29 জুন বার্বাডোজের ফাইনাল, সে পর্যন্ত আমরা থাকবো আপনাদেরকে খবর দিতে আর বিশ্বকাপের ডায়েরি নিয়ে হাজির হতে। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।